আধুনিক সম্পর্কের জগৎটা মানে মডার্ন রিলেশনশিপ অনেক সময় বেশ গোলকধাঁধার মতো মনে হয়, তাই না? একদিকে যেমন থাকে তীব্র আবেগ আর টান, তেমনি অন্যদিকে কিন্তু লুকিয়ে থাকতে পারে প্রতারণার গভীর এক ফাঁদ। আজকে আমরা ভালোবাসার সেই মুখোশটা একটু খুলে দেখব আর বোঝার চেষ্টা করব কিভাবে এই জটিল পরিস্থিতি থেকে নিজেকে সুরক্ষিত রাখা যায়। তো মূল প্রশ্নটা হলো যে তীব্র টানটা আপনি অনুভব করছেন, সেটা কি সত্যিই নির্ভেজাল ভালোবাসা, নাকি আপনাকে নিয়ন্ত্রণ করার জন্য পাতা কোনো সূক্ষ্ম ফাঁদ? এই দুটোর মধ্যে ফারাকটা বুঝতে পারা কিন্তু ভীষণ জরুরি। চলুন আজ এর গভীরে একটু ডুব দেওয়া যাক। চলুন শুরু করা যাক একেবারে সম্পর্কের শুরুর দিনগুলো থেকে। যখন সবকিছু একদম স্বপ্নের মতো লাগে, ঠিক তখনই কিন্তু কিছু বিপদের সংকেত বা রেড ফ্ল্যাগ লুকিয়ে থাকতে পারে। কি সেগুলো? চলুন খুঁজে বের করি। সম্পর্কের শুরুতে যে তীব্র আবেগটা কাজ করে, আমরা প্রায়ই সেটাকে ভালোবাসা বলে ভুল করি। কিন্তু মোহ বা ইনফ্যাচুয়েশন হলো অনেকটা ঝড়ের মতো। হুট করে আসে, সব ওলটপালট করে দেয়, কিন্তু বেশিক্ষণ থাকে না। এটা মনে এক ধরনের উদ্বেগ তৈরি করে। আর অন্যদিকে সত্যিকারের ভালোবাসা, সেটা তো একটা বাগানের মতো, যা ধীরে ধীরে যত্ন নিয়ে গড়ে তুলতে হয় এবং যা মনে গভীর নিরাপত্তা আর শান্তি নিয়ে আসে। এই যে তীব্র আবেগ দেখানোর একটা খুব পরিচিত কৌশল আছে, মনোবিজ্ঞানের ভাষায় একে বলে লাভ বম্বিং। একবার ভাবুন তো, কেউ আপনাকে দিনরাত প্রশংসায় ভাসাচ্ছে, দামি দামি উপহার দিচ্ছে, প্রতি মুহূর্তে আপনার খোঁজ নিচ্ছে। শুনতে হয়তো খুব ভালো লাগছে, কিন্তু এর আসল উদ্দেশ্য হলো আপনাকে আবেগের বন্যায় ভাসিয়ে দেওয়া, যাতে আপনার বিচার করার ক্ষমতাটাই দুর্বল হয়ে পড়ে। কিন্তু এই লাভ বম্বিং আপনি চিনবেন কিভাবে? কয়েকটা লক্ষণ কিন্তু বেশ স্পষ্ট। যেমন ধরুন, সম্পর্কের শুরুতেই অতিরিক্ত দামি উপহার বা এমন প্রশংসা যা একটু বাড়াবাড়ি মনে হচ্ছে। আপনাকে আপনার বন্ধু বা পরিবার থেকে আস্তে আস্তে দূরে সরিয়ে ফেলার চেষ্টা। আর সবচেয়ে বড় যে বিপদ সংকেতটা, হঠাৎ করেই সব স্নেহ ভালোবাসা বন্ধ করে দেওয়া। এটা করা হয় শুধু আপনাকে অস্থির করে তোলার জন্য, যাতে আপনি ভয় পেয়ে আবার তাদের নিয়ন্ত্রণে ফিরে যেতে বাধ্য হন। কিন্তু প্রশ্ন হলো, মানুষ কেন এমনটা করে? এই ধরনের আচরণের পেছনের মনস্তত্ত্বটা আসলে কি? চলুন এবার একজন প্রতারকের মনের গভীরে গিয়ে দেখার চেষ্টা করা যাক। মনোবিজ্ঞানীরা প্রায়ই 3টে বিপজ্জনক ব্যক্তিত্বের বৈশিষ্ট্যকে একসাথে ডার্ক ট্রায়াড বলে থাকেন। প্রথমটা হলো নার্সিসিজম, যেখানে একজন নিজেকে সব সময় অনেক বড় মনে করে এবং অন্যের অনুভূতিকে একদমই পাত্তা দেয় না। এরপর আসে ম্যাকিয়াভেলিয়ানিজম, মানে হলো নিজের স্বার্থের জন্য যে কোনো ধরনের ছলচাতুলি বা প্রতারণার আশ্রয় নিতে পারে। আর সব শেষে আছে সাইকোপ্যাথি, যেখানে অনুশোচনার কোনো বালাই নেই এবং অন্যের ক্ষতি করে তাদের কোনো অপরাধবোধ কাজ করে না। এই ধরনের ব্যক্তিত্বের মানুষেরা একটা অস্ত্র খুব বেশি ব্যবহার করে, আর সেটা হলো ইমোশনাল ব্ল্যাকমেইল। এটা এমন এক শক্তিশালী প্রতারণা যেখানে আপনার কাছের মানুষই আপনাকে হুমকি দেয়। তারা বোঝাতে চায় যে তাদের কথা মতো না চললে আপনার জন্য খুব খারাপ কিছু অপেক্ষা করছে। এই ব্ল্যাকমেইলের পেছনে মূলত 3টে অনুভূতিকে কাজে লাগানো হয়। আর এই 3টে অনুভূতিকে মনে রাখার একটা সহজ উপায় হল FOG শব্দটি। ঠিক যেমন কুয়াশা বা ফগ আমাদের চারপাশটা ঝাপসা করে দেয়, এইটাও আপনার চিন্তা ভাবনাকে ঠিক সেভাবে ঘোলাটে করে দেয়। তাহলে কি এই FOG? F হলো ফিয়ার বা ভয়, তারা আপনার মনে ভয় ঢুকিয়ে দেয়। ও হলো অব্লিগেশন বা বাধ্যবাধকতা, তারা এমন একটা পরিস্থিতি তৈরি করে যেন আপনি তাদের কথা মানতে বাধ্য। আর জি হলো গিল্ট বা অপরাধবোধ। যদি আপনি নিজের মতো চলতে চান, তাহলে আপনাকে এমন অপরাধবোধে ভোগানো হয় যে আপনি একদম ভেঙে পড়েন। এই ভয়, বাধ্যবাধকতা আর অপরাধবোধ, এই 3টি মিলিয়েই তৈরি হয় প্রতারণার এক ঘন কুয়াশা, যা থেকে বের হওয়াটা খুব কঠিন হয়ে পড়ে। এখন আমরা দেখব এই ডিজিটাল যুগে প্রতারণার কৌশলগুলো কিভাবে আরও ভয়ঙ্কর রূপ নিয়েছে। আমাদের 3য় পর্বের বিষয়, যখন ঘনিষ্ঠতা একটি অস্ত্রে পরিণত হয়। এই ডিজিটাল যুগে প্রতারণার একটা খুব ভয়ঙ্কর রূপ হল সেক্সটর্শন। সোজা কথায়, এটা এমন এক ধরনের ব্ল্যাকমেইল যেখানে আপনার ব্যক্তিগত বা অন্তরঙ্গ মুহূর্তের ছবি বা ভিডিও ব্যবহার করে আপনাকে ভয় দেখানো হয়, আর এর মাধ্যমে আপনার কাছ থেকে টাকা পয়সা বা অন্য কোনো সুবিধা আদায় করার চেষ্টা করা হয়। এদের সবচেয়ে সাধারণ কৌশলটা হল হুমকি দেওয়া।
তারা বলে, যদি আমার কথা না শোনো তাহলে তোমার এই ব্যক্তিগত ছবিগুলো তোমার পরিবার বা বন্ধুদের কাছে পাঠিয়ে দেব অথবা ইন্টারনেটে ছড়িয়ে দেব। এখানে আপনার লজ্জা এবং সামাজিক সম্মানকে আপনারই বিরুদ্ধে একটা অস্ত্র হিসাবে ব্যবহার করা হয়। বিষয়টা যে কতটা গুরুত্বপূর্ণ তা বোঝানোর জন্য একটা তথ্য দিই। যেমন ইংল্যান্ড এবং ওয়েলসের আইন অনুযায়ী কারো সম্মতি ছাড়া তার ব্যক্তিগত যৌন ছবি শেয়ার করলে সর্বোচ্চ 2 বছরের কারাদণ্ড হতে পারে। সুতরাং এটা স্পষ্ট যে এটা কোনো ছেলে খেলা নয়, এটা একটা গুরুত্বপূর্ণ অপরাধ। তাহলে এই ধরনের পরিস্থিতি থেকে বাঁচার উপায় কি? চলুন আমাদের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে যাই, যেখানে আমরা নিজেদেরকে রক্ষা করার কিছু কার্যকরী কৌশল নিয়ে আলোচনা করব। যদি কখনো মনে হয় আপনি লাভ বম্বিংয়ের শিকার হচ্ছেন, তাহলে কয়েকটা জরুরি পদক্ষেপ নিতেই হবে। প্রথমত, সম্পর্কের গতিটা একটু কমান। নিজের জন্য একটা স্পষ্ট সীমানা বা বাউন্ডারি তৈরি করুন এবং সেটাতে একদম অটুট থাকুন। আপনার বিশ্বস্ত বন্ধু বা পরিবারের সাথে কথা বলুন, কারণ বাইরের কারো দৃষ্টিভঙ্গি আপনাকে পরিস্থিতিটা আরও পরিষ্কারভাবে বুঝতে সাহায্য করবে। আর সবচেয়ে বড় কথা হলো, যদি মনে কোনো খটকা লাগে, নিজের ভেতরের অনুভূতিটাকে বিশ্বাস করুন। আসল কথাটা হলো, একটা সুস্থ আর সুন্দর সম্পর্ক কিন্তু তাড়াহুড়ো করে তৈরি হয় না। এটা সময়ের সাথে সাথে ধীরে ধীরে গড়ে ওঠে পারস্পরিক বিশ্বাস, সম্মান আর খোলামেলা যোগাযোগের ওপর ভিত্তি করে, কোনো ধরনের চাপ বা নিয়ন্ত্রণের মাধ্যমে নয়। শেষ করার আগে নিজেকে সবসময় শুধু এই একটা প্রশ্ন করবেন, আমি যে সম্পর্কে আছি সেখানে কি আমার মানসিক নিরাপত্তাকে সবার আগে গুরুত্ব দেওয়া হচ্ছে? বিশ্বাস করুন, এই একটা প্রশ্নের উত্তরই আপনাকে অনেক ভুল সিদ্ধান্ত আর বড় বিপদ থেকে বাঁচিয়ে দিতে পারে।